আসসালামু আলাইকুম। নিজের নিরাপত্তা এবং গোপনীয়তার সাথে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের মোবাইলে লক স্ক্রিন পাসওয়ার্ডটা ব্যবহার করে আসছি। সেই সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় যে অ্যাপস গুলো রয়েছে, যেমন ফোনের গ্যালারি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, এই সমস্ত অ্যাপস গুলোকে কিন্তু আমরা পাসওয়ার্ড সিস্টেম দিয়ে লক করে রাখতাম। যদিও এই কাজগুলো কিন্তু আমরা গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ লক অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে কিন্তু আমরা পাসওয়ার্ড সিস্টেমে বা লক করে রাখতাম। বাট আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হচ্ছে না, কারণ এই সেটিংসটা কিন্তু আপনার ফোনে রয়েছে। আর সেই সেটিংসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে শিখে যাবেন কিভাবে থার্ড পার্টি অ্যাপস ছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গুলোতে আপনারা লক করে রাখতে পারেন। তো তার আগে সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনার মতামতটা জানানোর জন্য কিন্তু কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে এই সেটিংসে চলে যাবেন, এবং সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, বা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড বায়োমেট্রিক্স আমার ফোনে আছে, এখান থেকে আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। তো এটার উপর যদি আপনারা ট্যাপ করে দেন, নিচে দেখতে পারবেন যে সেট প্রাইভেসি পাসওয়ার্ড নামের একটা অপশন আছে। সেট প্রাইভেসি পাসওয়ার্ড, বা আপনাদের ফোনে শুধু প্রাইভেসি পাসওয়ার্ড নামেও থাকতে পারে, এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 6 ডিজিটের পাসওয়ার্ড চাচ্ছে, আমি চাচ্ছি অন্যরকম একটি পাসওয়ার্ড ব্যবহার করার জন্য। এই জন্য আমরা এই যে সবুজ কালার লেখাটা দেখতে পাচ্ছেন, ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ, এটার উপর ট্যাপ করে দিবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে আছে প্যাটার্ন, চাইলে আপনারা প্যাটার্ন ইউজ করতে পারেন, আবার 4 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি এই যে 4 ডিজিট পাসওয়ার্ড এটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার জন্য আমি পাসওয়ার্ডটা দিলাম 1357, আবার আমাকে ভেরিফাই করতে হবে 1357। বাস, এটা দেওয়ার পর আপনাকে একটা সিকিউরিটি কোয়েশ্চেনের আনসার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিচার্স নেম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিচার্স নেম আছে। তো আপনারা চাইলে কিন্তু অন্য পাসওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে কিছু অপশন আছে, আপনারা এখান থেকে নিয়ে দিবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দা নেম অফ ইউর হাই স্কুল, জাস্ট এটার উপর ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখলাম সিংহেশ্বর। তো এখান থেকে আমি আমার স্কুলের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, জাস্ট এটার উপর ট্যাপ করে দিব। তো টিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। আসার পর এই যে নিচেই দেখেন এফ লক যে অপশনটা আছে, জাস্ট এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনার ফোনের যে সমস্ত অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপস এর পাশে কিন্তু একটি অন অফ এর সুইচ রয়েছে, এবং কি প্রত্যেকটা অ্যাপসে কিন্তু অফ রয়েছে, কারণ আমি কোনো পাসওয়ার্ড ব্যবহার করিনি। তো যদিও সেটা ব্যবহার করার প্রয়োজন নিজের নিরাপত্তার স্বার্থে। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে অ্যাপসটা লক করতে চাচ্ছেন বা যে অ্যাপসটাতে আপনার প্রয়োজনীয় বা গোপনীয়তা রক্ষার কিছু বিষয় আছে, সেই অ্যাপসটা কিন্তু আপনারা এখান থেকে লক করে দিবেন। তো এটার জন্য আমি যদি এখান থেকে কিছু অ্যাপস লক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, জাস্ট এই ফেসবুকের যে সুইচটা আছে এটা আমি ইউজ করে দিলাম। যে টপ আপ মেসেজটা আছে এখানে ইউজ দিলাম। তো আবার একটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপসটাতেও আমি এরকম অপশন দিয়ে চালু করে রাখলাম, লক সিস্টেম করে রাখলাম। এখান থেকে মেসেঞ্জারটাও আমি চালু করে দিলাম। এখান থেকে যে নিচের দিকে যাই, এই যে ইউটিউব এবং কি যে আছে হোয়াটসঅ্যাপ বিজনেস। তো এখান থেকে এই অ্যাপস গুলো কিন্তু আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লক করে দিচ্ছি। এখন যদি আমি ব্যাগে চলে যাই, এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন যদি আমি ব্যাগে চলে যাই, এই যে আমার ফোনটাকে আমি লক করলাম। লক করার পর এই যে প্রথমত আমাদের এই যে স্ক্রিন পাসওয়ার্ড যেটা আছে, স্ক্রিন লক, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এদিকে আমার কিন্তু এটা লক আছে। এই পাসওয়ার্ড কিন্তু সেটা না, কারণ আমরা নতুন যে পাসওয়ার্ডটা সেট করেছি সেটাই হচ্ছে আসল পাসওয়ার্ড। এখন যদি আমরা সেই অ্যাপস গুলোতে যাই, আমি এক্সাম্পল এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিজনেস, আমরা যদি এই অ্যাপসটাতে প্রবেশ করতে চাই, এই দেখেন প্রবেশ করতে চাইলাম। এখানে কিন্তু আমাদের এখন পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমাদের কি পাসওয়ার্ডটা যে দিয়েছিলাম এটা আমরা দিয়ে দেব 1357। এই দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের নিরাপত্তার সিকিউরিটি আরো জোরদার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।